মানব ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর আর অভাবনীয় ৩০ বছরের একটা অধ্যায়ে আজ আমরা ডুব দিতে যাচ্ছি। শূন্য থেকে শুরু করে কিভাবে আক্ষরিক অর্থেই একটা বিশাল সাম্রাজ্য আর এক চিরস্থায়ী আধ্যাত্মিক উত্তরাধিকার গড়ে উঠেছিল, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেই রোমাঞ্চকর যুগে প্রবেশ করি। ভাবুন তো ৬৩২ খ্রিস্টাব্দের সেই মুহূর্তটার কথা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক পরপর পুরো মদিনা শহর শোকে একেবারে পাথর হয়ে আছে। সদ্য পিতৃহারা এতিমের মতো নবগঠিত উম্মাহ চরম ভয় আর আতঙ্কে কাঁপছিল। পরিস্থিতি এতটাই অকল্পনীয় আর ভয়াবহ ছিল যে স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহুর মতো পাহাড়সম দৃঢ়চেতা মানুষও নিয়ন্ত্রণ হারিয়ে তলোয়ার হাতে এই কথাটি চিৎকার করে বলে উঠেছিলেন। এটা কিন্তু স্রেফ কোনো সাধারণ উক্তি ছিল না, এটা ছিল গভীর শোক আর চরম সত্যকে কোনোভাবে মেনে নিতে না পারার একটা প্রতিচ্ছবি। কিন্তু ঠিক সেই ঘোর অন্ধকারের মুহূর্তেই ইতিহাস বদলে দেয়া একটা ঘটনা ঘটে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলেন। এই একটা মাত্র অসাধারণ এবং শক্তিশালী বাক্য মুহূর্তের মধ্যে একটা ভেঙে পড়া শোকাস্তব্ধ সম্প্রদায়কে যেন জাদুর মতো স্থির করে দিল। উমরের হাত থেকে তলোয়ার খসে পড়ল। চরম একটা সংকটের মুখে একজন নেতার এই সময়োপযোগী কথা পুরো উম্মার জন্য নতুন এক অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল। এই দ্রুতগতির ৩০ বছরের ঐতিহাসিক মহাকাব্যটি বুঝতে আমরা পুরো সময়টাকে ৫টি মূল পর্বে ভাগ করে নেব। ১. নবীর পর সংকট। ২. আবু বকর, সাম্রাজ্য ঐক্যবদ্ধকরণ। ৩. উমর, সম্প্রসারণের যুগ। ৪. উসমান, প্রমিতকরণ ও অবরোধ। এবং সবশেষে ৫. আলী, পরীক্ষার যুগ। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, নবীর পর সংকট। এক নজিরবিহীন ক্ষমতার শূন্যতা আর একেবারে পতনের দ্বারপ্রান্তে থাকা এক জনপদের চিত্র দিয়ে এই যুগের সূচনা। অবস্থাটা যে কতটা ভয়াবহ ছিল তা একটু কল্পনা করুন। আক্ষরিক অর্থেই নবগঠিত রাষ্ট্রটি চারদিক থেকে অস্তিত্বের হুমকির মুখে একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল। আরবের বিভিন্ন গোত্র একে একে মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করছিল, জাকাত দিতে অস্বীকৃতি জানাচ্ছিল, অনেকেই প্রকাশ্যে ইসলাম ত্যাগ করতে শুরু করল। এর মধ্যে সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ালো বিভিন্ন অঞ্চলে গজিয়ে ওঠা ভণ্ড নবীরা। মদিনা তখন চারদিক থেকে সম্পূর্ণ একঘরে এবং চরম আতঙ্কের মধ্যে। আর ঠিক এখান থেকেই আমাদের দ্বিতীয় পর্বের শুরু, আবু বকর, সাম্রাজ্য ঐক্যবদ্ধকরণ। এবার আমাদের পুরো ফোকাস থাকবে প্রথম খলিফার দিকে, অসম্ভব সব প্রতিকূলতায় যার অটল থাকাই ছিল সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ভাবতে অবাক লাগে ৬১ বছর বয়সে দায়িত্ব নেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন মাত্র ২ বছর। কিন্তু এই অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই একটা রাষ্ট্রের সম্পূর্ণ পতন ঠেকানো সম্ভব হয়েছিল। তার অবস্থান ছিল একদম পরিষ্কার। জাকাতের একটা দড়ি দিতেও যদি কেউ অস্বীকৃতি জানায় তবে তিনি তাদের বিরুদ্ধে লড়বেন। আর তার এই অকল্পনীয় দৃঢ়তার কারণেই রিদ্দা বা ধর্মত্যাগী যুদ্ধগুলোতে সফলতা আসে। এই যুদ্ধগুলোর চ্যালেঞ্জ আসলে কত বড় ছিল, ইয়ামামা যুদ্ধের এই পরিসংখ্যানগুলো জানলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খালেদ ইবনে ওয়ালিদ পরিচালিত মাত্র ১৩,০০০ মুসলিম সৈন্যের মুখোমুখি হয়েছিল মুসাইলেমা আল কাজ্জাবের ৪০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। প্রাথমিক পর্যায়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও মুসলিম বাহিনী এই অসম যুদ্ধে ঠিকই বিজয় ছিনিয়ে আনে এবং এর মাধ্যমেই সমগ্র আরব পুনরায় ঐক্যবদ্ধ হয়। তবে ইয়ামামার এই জয়ের পেছনে একটা বড় ট্র্যাজেডিও ছিল। প্রায় ৭০ জন হাফেজ যারা কুরআন মুখস্থ রেখেছিলেন তারা এই যুদ্ধে শহীদ হন। এই ধাক্কাটা খাওয়ার পরই পবিত্র কুরআনকে চিরতরে সংরক্ষণের জন্য একটা নিখুঁত আর সতর্ক প্রক্রিয়া শুরু হয়। খেজুরের ডাল, চামড়া বা সাদা পাথর যেখানেই আয়াত লেখা ছিল তা সংগ্রহ করে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রন্থবদ্ধ করার কাজ শুরু হয়। বুঝতে পারছেন তো, এটা শুধু একটা বই বাঁধাইয়ের কাজ ছিল না, এটা ছিল ভবিষ্যৎ মানবজাতির জন্য বিশাল এক আমানত সংরক্ষণের কাজ। আরব উপদ্বীপ যখন আবার এক হল তখন আমরা প্রবেশ করি তৃতীয় পর্বে, ওমর, সম্প্রসারণের যুগ। শুরু হয় এক অভাবনীয় বৈশ্বিক বিস্তারের গল্প। উমর রাদিয়াল্লাহু আনহুর এই ১০ বছরের শাসনামলে পৃথিবীর মানচিত্র যেন ম্যাজিকের মতো নতুন করে লেখা হয়েছিল। এই সময়ে বিশাল সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে আর বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্ধেক মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। অবিশ্বাস্যভাবে প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। সংখ্যাটা একটু কল্পনা করুন তো। ৬৩৬ খ্রিস্টাব্দের ইয়ারমুকের যুদ্ধের পরিস্থিতি ছিল রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। ১.৫ লক্ষাধিক বাইজেন্টাইন সৈন্যের বিপরীতে মুসলিম সৈন্য ছিল মাত্র ৩০ থেকে ৪০,০০০। এই ভয়াবহ অসমতা সত্ত্বেও টানা ৬ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরাই জয়ী হয়। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর একটা কৌশলগত সিদ্ধান্ত।
ঠিক যুদ্ধের আগেই তিনি খালিদ ইবনে ওলীদকে সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবায়দাকে দায়িত্ব দেন। কেন? যাতে মানুষ এটা ভুলে না যায় যে বিজয়ে কোনো নির্দিষ্ট সেনাপতির জাদুতে আসে না, বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। একদিকে পরাজিত বিশাল সাম্রাজ্যগুলোর সীমাহীন ঐশ্বর্য, আর অন্যদিকে জেরুজালেম বিজয়ের সময় খলিফার চরম বিনয়। জেরুজালেমের চাবি নেওয়ার জন্য তিনি যখন পৌঁছালেন, তার পরনে ছিল তালি দেওয়া ছেঁড়া পোশাক, আর ভৃত্যির সাথে একটা মাত্র উট ভাগাভাগি করে তিনি পথ চলছিলেন। প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস হয়তো কোনো জাঁকজমকপূর্ণ সম্রাটের অপেক্ষায় ছিলেন, কিন্তু তিনি পেলেন এমন এক অভাবনীয় সাধারণ মানুষকে, যা ইতিহাসের পাতায় আক্ষরিক অর্থেই এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। এরপরই আমাদের আলোচনা মোড় নিচ্ছে চতুর্থ পর্বে, উসমান, প্রমিতকরণ ও অবরোধ। এই যুগে বেশ কিছু যুগান্তকারী প্রশাসনিক সাফল্য এসেছিল, যা দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে মর্মান্তিক এক অভ্যন্তরীণ দ্বন্দ্বে রূপ নেয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কার গ্রাফটা বেশ ওঠানামায় ভরা। প্রথম দিকে নৌশক্তিতে আধিপত্য বিস্তার, বাইজেন্টাইনদের বিরুদ্ধে বিশাল জয়, এমনকি স্পেন ও চীন পর্যন্ত ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার মতো গৌরবময় সব অধ্যায় রচিত হয় এই সময়েই। কিন্তু এই অসাধারণ সময়টার শেষ দিকটা অত্যন্ত অন্ধকার এবং বেদনায় ঘেরা। বিস্তীর্ণ এই সাম্রাজ্য জুড়ে কুরআনের পাঠ বা তিলাওয়াত নিয়ে যখন কিছুটা ভিন্নতা দেখা দিতে শুরু করল, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি মূল মুসহাফ থেকে 7টি প্রমিত বা স্ট্যান্ডার্ড অনুলিপি তৈরি করে প্রধান প্রধান শহরগুলোতে পাঠিয়ে দেন। মুসলিম উম্মাকে চিরকাল ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ রাখার জন্য এটা ছিল এক কথায় একটা মাস্টার স্ট্রোক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিথ্যা প্রচারণা আর ষড়যন্ত্রের জেরে খলিফা নিজের শহরেই অবরুদ্ধ হন। ভাবা যায় যে মানুষটা নিজের টাকায় রুমা কূপ কিনে সবাইকে বিনামূল্যে পানি খাইয়েছেন, তাকেই তার নিজের বাড়িতে পানিবিহীন অবস্থায় বন্দী করে রাখা হয়। তার চারপাশে শত শত রক্ষী প্রস্তুত ছিল লড়াইয়ের জন্য, কিন্তু তিনি কঠোর নির্দেশ দিয়েছিলেন কোনোভাবেই যেন মুসলিম রক্ত না ঝরে। এটা ছিল একজন নেতার সর্বোচ্চ ধৈর্যের এক অসাধারণ নজির। সবশেষে আমরা এসে পড়েছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত পর্বে, আলী, পরীক্ষার যুগ। চরম বিশৃঙ্খলা আর গভীর এক রাজনৈতিক সংকটের মাঝখান দিয়ে এই পর্বের শুরু। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্ব নিলেন, পুরো রাষ্ট্র তখন আক্ষরিক অর্থেই গৃহযুদ্ধের আগুনে জ্বলছে। নিরঙ্কুশ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার নিরন্তর সংগ্রামেই তার খিলাফতের প্রায় পুরোটা সময় ব্যয় হয়। ইতিহাসের ঠিক এই জায়গাটাতে এসে আমাদের সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। জামান বা সিফিনের মতো যুদ্ধগুলোতে মুসলিমরাই একে অপরের মুখোমুখি হয়েছিল সত্যি, কিন্তু স্কলারদের মতে আলী বা মুয়াবিয়া বা আয়েশা, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের অবস্থান থেকে ন্যায় বিচারের জন্যই লড়ছিলেন। কেউ হত্যাকারীদের দ্রুত শাস্তি চাইছিলেন, আর কেউ আগে রাষ্ট্রের স্থিতিশীলতা চাইছিলেন। ইতিহাস কিন্তু এখানে কাউকে পাপিষ্ঠ বলে আখ্যা দেয়নি। আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে নবীজির করা একটা মর্মান্তিক ভবিষ্যৎবাণী এই 30 বছরের মহাকাব্যের শেষ দিককার মেরুকরণকে একদম নিখুঁতভাবে আমাদের সামনে তুলে ধরে। একদিকে খারেজিদের মতো দল যারা তাকে ঘৃণা করে মিথ্যা ছড়িয়েছিল, অন্যদিকে এমন কিছু দল যারা তাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল। তিনি আজীবন কেবল সত্য আর ন্যায়ের সন্ধান করেছেন, কিন্তু চরমপন্থার এই দ্বিমুখী আঘাত তাকে শেষ পর্যন্ত শাহাদাতের দিকেই নিয়ে যায়। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পুরো বিশ্লেষণ থেকে আমরা আসলে কি শিখলাম? এই 4 জন মহান খলিফার যুগ কেবল কতগুলো যুদ্ধ জয় বা মানচিত্র পরিবর্তনের ইতিহাস নয়। শত শত বছর পেরিয়ে গেলেও তাদের আসল উত্তরাধিকার হল সেই আধ্যাত্মিকতা, সেই ন্যায়বিচার এবং সেই নিঃস্বার্থ আত্মত্যাগ। প্রকৃত ঐতিহাসিক প্রভাব কেবল তরবারিতে আটকে থাকে না, তা টিকে থাকে মানুষের হৃদয়ে। ইতিহাস কি তাদের এই অমূল্য উত্তরাধিকারকে সঠিকভাবে ধারণ করতে পেরেছে, নাকি আমরা কেবল যুদ্ধ আর জয়ের গল্পেই আটকে আছি? এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।